ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জবানটা খুলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রাজনগর নুরানিয়া জামে মসজিদ প্রাঙ্গণের
47তম আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে আজিমুশান মহতি জলসা নবী রাহমাতুল্লিল আলামিন এর ঘোষিত বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? দুনিয়াতে আমরা বেহেশতের একটা জায়গা পেয়ে গেছি। যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে শুকর জানানো দরকার আছে না? আমরা জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী রাহমাতুল্লিল আলামিন এর উম্মত হিসেবে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাত্র হয়েছে প্রায় 10:30, আর আমাকে বিশাল একটা দায়িত্ব দেওয়া হয়েছে। মাহফিলের সভাপতির আসন একটা দেওয়া হয়েছে। মাহফিলের সভাপতিত্ব করার মতো যোগ্যতা আমার নাই, এই সাহসও আমার নাই। বিশেষ করে আজকের এই মাহফিলের, যেখানে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলিগণ এই আসনটা গ্রহণ করেছিলেন, অসংখ্য ওলামায়ে কেরামের পদচারণা যেখানে আছে, এদিকে রাতও হয়ে গিয়েছে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমলের খেয়ালে দু একটি হাদিস এর এলেম আমরা সকলেই সম্মিলিতভাবে অর্জন করে আমি শেষ করব ইনশাল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর, এমন এক রাসূলের উম্মত করেছেন, যেই রাসূলের উসিলায় এই উম্মত সামান্য সময়ে, অল্প আমলে অনেক অনেক সওয়াবের মালিক হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ববর্তী নবী রাসূলগণ অনেক লম্বা সময় পেয়েছেন, হায়াত বেশি ছিল, দীর্ঘ সময় ব্যাপী ইবাদত করতে পারতেন। এই উম্মতের হায়াতও কম, শারীরিক সক্ষমতাও কম, কিন্তু মহান রবের দরবারে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের উসিলায় অনেক অনেক ফজিলতের মালিক আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে শাবান মাস। মাসের নাম কি? আরবি মাস কয়টি? আরবিতে মাস কয়টি? 12টি। এর মধ্যে এই মাসটা হচ্ছে কি? শাবান মাস। এরপরের মাসের নাম কি? রমজান। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আর রমজান মাসের আগের মাসটা হচ্ছে শাবান মাস। যেহেতু এটা শাবান মাস, এই মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে অনেক অনেক বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত সংশ্লিষ্ট 2-3টি হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি রজনী আছে না? নাম কি সেটার? শবে বরাত। এই রাতটার নাম কি? শবে বরাত। অর্থ কি? ভাগ্য রজনী। একজনে বলছে ভাগ্য রজনী, ঠিক আছে নি সবাই? শবে বরাত অর্থ কি? সব শব্দটা ফার্সি শব্দ। আরবিতে বলা হয় লাইল, রাত্র।
বারাআতুন শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে মুক্তি লাভ করা। বারাআতুন অর্থ কি? মুক্তি লাভ করা। শবে বরাত অর্থ কি? মুক্তি লাভ করার রজনী। এটা এমন একটা রাত্র যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মর্মে আছে যে এই রাতে রিজিকের ফয়সালা দেওয়া হয়। ওই রিজিকের দিকে খেয়াল করে ওই হাদিস মর্মে ভাগ্য রজনী বলা হয়, কিন্তু শবে বরাত অর্থ হচ্ছে গুনাহ থেকে মুক্তির রাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এইরকম আরো কিছু রাত্র আছে। রমজান মাসে লাইলাতুল কদর আছে, আছে না? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 27তম রজনী রমজান মাসের এমন একটা রাত, যেই রাতের ইবাদত করলে 1000 মাস ইবাদত করে যেই সওয়াব বনি ইসরাইল পাইছে, তার চাইতে বেশি ফজিলত আল্লাহ তাআলা এক রাত্রের ইবাদতের বিনিময়ে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার উসিলায় হয়েছে? নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। আর আমরা হচ্ছি তারই উম্মত, এবং উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? হাদিস শরীফে আরো আসছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যে রোজা রাখবে পরিপূর্ণ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা পূর্ববর্তী গুনাহ, সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে রাতে তারাবির নামাজ আদায় করলে মা তাকদ্দামা মিন যামবি, পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। লাইলাতুল কদরে একই কথা বলা হয়েছে, পিছনের সকল গুনাহ মাফ। মানে সামান্য কিছু আমল যদি ঠিকঠাক মতো করা যায়, যেইভাবে আমলগুলো করার কথা ঠিক মতো যদি করা যায়, অল্প আমলে সারা জীবনের গুনাহগুলো মাফ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না? এই নিয়ামতের শুকর আদায় করতে হবে না? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই যে তোমাদেরকে আমি এত নিয়ামত দান করলাম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা লম্বা সময় ওয়াজ শুনছি। মাশাআল্লাহ, আমাদের ভাতিজারা অনেক চমৎকার আলোচনা করেছেন দীর্ঘ সময়। তো যেহেতু সামনে আমাদের অল্প সময়ে, মানে একটা রাত্র ইবাদত করে অনেক সওয়াব আমরা পাবো, এই বিষয়টায় যে হাদিসগুলো আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এর একটা হাদিস হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। সুনান ইবনে মাজাতে হাদিসটা আসছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শাবান মাসের 15তম রজনী যখন তোমাদের সামনে চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সেই রাতটা জেগে জেগে নামাজ, নফল নামাজ, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া সুমু ইয়াওমাহা, আর পরের দিনটাতে তোমরা রোজা রাখবে। কি করতে হবে? রাত জেগে ইবাদত করতে হবে। এই শবে বরাতের
রাতের আমল হচ্ছে সারা রাত জেগে, যদি সম্ভব হয় সারা রাত জেগে জেগে যত বেশি বেশি পারা যায় নফল নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ যত বেশি করে করা যায় ততই ভালো। আর দিনের আমল হচ্ছে কি? রোজা রাখা। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা এই রাত্রে সূর্য অস্ত যাওয়ার সময়ে সন্ধ্যাবেলা দুনিয়ার আকাশে হাজির হন। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার প্রতি দয়াশীল হয়ে বান্দার কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু হাদিস শিখতেছি, আমরা সবাই মিলে কি করতেছি? হাদিস শিখতেছি। শবে বরাতের আমলটা আমরা জেনে নিচ্ছি। দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা চলে আসেন বান্দার প্রতি দয়াশীল হয়ে। দুনিয়ার আসমানে এসে ডাক দেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদের প্রতি রহমের নজরে তাকাইয়া ডাক দিতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো? গুনাহ মাফ চাইবে, আমি গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইবে, কে আছো? গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবের মধ্যে? রিজিকের ফয়সালা আমি করে দিব, তোমরা আমার কাছে রিজিক চাও। কে আছো বিপদগ্রস্ত? কে আছো অসুস্থ? অসুখে বিসুখে বিছনায় পড়ে কাতরাচ্ছ, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি তোমাদেরকে শিফা দান করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। বান্দার এক একটা সমস্যার কথা বলে বলে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, যার যত সমস্যা আছে তোমরা সমস্যার কথা আমার কাছে পেশ করো, আমি সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাদিসটি বর্ণনা করেছে। তো এই হাদিস থেকে আমরা শবে বরাতের ফজিলতের কথা জানলাম কিনা? শবে বরাতের ফজিলত আসেনি? দলিলও পাইলাম। আসেনি ফজিলত? সুনান ইবনে মাজাহ সিহা সিত্তা অন্যতম একটি কিতাব, হাদিসটা আসছে। এখানে আমল পাইলাম আমরা রাত জেগে ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা, আর কি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, গুনাহ মাফ চাওয়া। বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতে হবে। বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে, মানে দোয়া করতে হবে। নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, দোয়ার মাধ্যমে এই রাতটাকে কাটাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের দেশে এমন কিছু আওয়াজ ওঠানো হচ্ছে, ফেসবুক, ইউটিউব সহ, শবে বরাত মানে হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত কি বলে এটাকে? আসলে কি শবে বরাত বেদাত না শবে বরাত ইবাদতের রাত? দলিল আছে। এই ছোট ছোট নেক আমল করে সারা জীবনের গুনাহ যদি মাফ করিয়ে নেওয়া যায়, আপনাদের গায়ে এত জ্বালাপোড়া কেন? কেন জ্বালাপোড়া আপনাদের? শবে বরাতে মসজিদ তালা দিয়ে রাখেন, জানেননি আপনারা? কিছু কিছু মসজিদে তালা ঝুলে, কারণ তালা যদি খোলা থাকে
আল্লাহ প্রেমিক নবী প্রেমিকরা আইসা এখানে কান্নাকাটি করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, এইটা করতে দেওয়া যাবে? করে না এরকমটা? তারা হাদিস পায় না, আর হাদিস দলিল উপস্থাপন করলে হ্যাঁ এই হাদিসের মধ্যে ওই শুরু করবে অমুক বর্ণনাকারী হচ্ছে দুর্বল, অমুক বর্ণনাকারীর এই দোষ, এই দোষ, এই দোষ। কথা বুঝছেন নেই? মানে তার কাছে ভালো না লাগলে হাদিসের যত দোষ আছে বলা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাতের ফজিলতের ব্যাপার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি বর্ণনা সুনান তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে, যে রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার কথা ছিল, ওই রাত্রে আমি তিনিকে পাইলাম না, খুঁজে ঘরের মধ্যে তিনি নাই। আমি খুঁজতে বের হয়ে গেলাম, অন্যান্য বিবিদের ঘর খুঁজলাম, বাহিরে খোঁজাখুঁজি করলাম, কোথাও না পেয়ে আর একটু দূরে খুঁজতে গিয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে, মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় কবরস্থান, যেই কবরস্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন শুয়ে আছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, মুহাদ্দিসিনে কেরাম শুয়ে আছেন। ওই কবরস্থানে গিয়ে তিনি দুই হাত তুলে মোনাজাত করছেন, সুবহানাল্লাহ। এই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন এই রাত্রে? আমি কিন্তু আগেও বলছি, আমরা হাদিস শিখি, আমল শিখি। ওই হাদিসে, আগের হাদিসে আমরা রাত জেগে নামাজ পড়া পাইছি, দিনে রোজা পাইছি, বেশি বেশি মুনাজাত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া পাইছি। এই হাদিসে যে আমলটা পাইলাম সেটা হচ্ছে কি বলেন, সবাই বলেন? কবর জিয়ারত। আমরা তো কবর জিয়ারত থেকে খুব গাফেল। নিজের জন্মদাতা আব্বা আম্মারে শোয়াই দিয়ে আসলে কয়েকদিন যাই, শুধু আফসোস। আব্বা আম্মা, যে আব্বা আম্মা এত কিছু রেখে গেলেন আমাদের জন্য, সেই আব্বা আম্মার জন্য তাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করার সেই ইচ্ছাটাও আমাদের অন্তরে জাগে না। নাউজুবিল্লাহ বলেন। কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করলে মন নরম হয়, দিল নরম হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেরও আমল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। فقال رسول الله صلى الله عليه وسلم أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। আয়েশা, তুমি কেন এই জায়গায় আসছো? তুমি কি এই আশঙ্কাটা করছো? তোমার মনে কি এই সন্দেহটা জাগ্রত হয়েছে যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? এই রাত্রে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকার কথা ছিল। তো যদি তিনি না থেকে অন্য কারো ঘরে থাকেন, তাহলে এটা তো একটা জুলুম হলো। যেহেতু একাধিক বিবি থাকলে ইনসাফ করতে হবে। নবীজি বললেন, আয়েশা, তোমার মনে কি এইটা জাগছে যে আমি অন্য কোনো বিবির ঘরে গিয়ে তোমার প্রতি জুলুম করব? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অকপটে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দান নিসাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করছিলাম এটাই যে আপনি হয়তো আজকে অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। فقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালব। সুবহানাল্লাহ। আয়েশা শুনেও, আমি যে আজকে কবর জিয়ারতে বের হইছি, আজকের এই রাতটা সম্পর্কে তুমি জানো নি? এই রাতের কি ফজিলত! আল্লাহ তাআলা এই রাত্রে দুনিয়ার আসমানে অবতরণ করেন। আর কি করেন? বনি কালব আরবের একটা গোষ্ঠী, একটা গোত্র। আরবের মানুষ তো বেশি বেশি ছাগল বকরি পালতো আগে থেকেই, এখনো পালে। কিন্তু সেই গোত্রের লোকেরা তাদের পেশাই ছিল মানে বেশি বেশি বকরি পালতো। কথা বলছেন নেই? মানে তাদের সাথে তুলনাটা কেন করছে? এই গোত্রের মানুষ বেশি বেশি করে তারা বাণিজ্যিক ভাবে কি করতেন? বকরি পালতেন। আচ্ছা, আমরা ছাগল পালি না? একটা ছাগলের গায়ে কত পশম আছে কেউ গয়না দেখছি কখনো? গনা যাবে? পারবেন নি কেউ গনতেন? আমি পুরস্কার দিব গনতে পারলে। সুবহানাল্লাহ বলেন। এইরকম শত শত না, হাজার হাজার বকরি বনে কালবের মধ্যে ছিল। এগুলো গনা সম্ভব? আমার নবীজি বললেন, বনে কালব এই গোত্রের মধ্যে যত বকরি আছে আর সমস্ত বকরির গায়ে যত পশম আছে, এর চাইতে অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেন। ফজিলত আসেনি শবে বরাতের? অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা হাদিস বলি, শেষ করি। পিসাব আসছেন, মোনাজাত হবে, আলোচনা করে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের এলেম নেই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشاحن إلا لمشرك أو مشاحن। নবীজি বললেন, লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্য রজনীতে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার নজর দিয়া বান্দার দিকে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মায়া, মায়া কয়টা ভাগ মায়া আছে জানেন নেই? 99 ভাগ মায়া কার কাছে? আর 1 ভাগ মায়া কার কাছে? মানুষের কাছে। সকল মাখলুকের কাছে, সকল মাখলুকের অন্তরে 1টা ভাগ মায়া দিছেন। এটারে ভাগ করলে আমি কতদূর পাইছি হিসাব করতে পারবো না। সামান্য, মানে এটার গণার মধ্যে আসবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া যেই মহান রবের কাছে, সেই মহান রব মায়ার নজরে, দয়ার নজর দিয়া তার মাখলুকের দিকে তাকাবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর তিনি এই রাত্রে তার মাখলুককে, তার বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মানে এই রাতটা হচ্ছে ক্ষমার রাত, গুনাহ থেকে মুক্তির রাত। এই জন্যই রাতের নাম হয়েছে লাইলাতুল বারাআ বা শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। বাংলা বলেন না আবার, বরাত বাংলা শব্দ আছে। বাংলাতে বরাত মানে ভাগ্য, এটা ঠিক আছে। বরাত অর্থ আবার দাওয়াত, এটাও আছে, আছে না? এই বরাত কিন্তু বাংলা ভাষার শব্দ না, এটা আরবি শব্দ। সুতরাং মুক্তি, আল্লাহ তাআলা মাফ করে, ক্ষমা করে করে গুনাহ থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় শ্রেণীর? 1 শ্রেণী হচ্ছে মুশরিক। 1 শ্রেণীর নাম কি? মুশরিক কারে বলে?
আল্লাহর সাথে যে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, যে অংশীদার সাব্যস্ত যে করে, তাকে কি বলে? মুশরিক বলে। লম্বা আলোচনা গেলাম না। 2 নম্বর হচ্ছে কি? মুশাহিন, যার অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে। আমি ভালো একটা চেয়ারে বসছি, আপনার শরীর জ্বলতে জ্বলতে শেষ, যে হুজুর এই চেয়ারটা কেমনে বইল, আপনার খুব জ্বালা পোড়া হইতেছে। তার মানে কি? আপনার হিংসা হইতেছে। এই রকমের হিংসা। ভাই ভালো চলতেছে, ভাতিজা ভাতিজিরা ভালো রেজাল্ট করছে, বড় বড় আলেম হয়ে গেছে, আপনার শরীরে জ্বালা পোড়া শুরু হয়েছে। আপনি হিংসা করছেন তো নাকি? আপনি চাইতেছেন এটা ধ্বংস আর আমি বড় হয়ে যাই, আমি বড় চেয়ারে বসি। এই রকমের মন মানসিকতা যাদের অন্তরে আছে। সামনে নির্বাচন আসতেছে, অমুকে কেন ক্ষমতায় যাবে, তার ক্ষমতা টাইনা ধরে রাখতে হবে, প্রয়োজনে তার লাশ ফেলাই দিতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? করবেন নি মারামারি? মারামারি করবেন? রাজনীতি নিয়ে মারামারি করবেন নি? হিংসা করবেন? হিংসা যদি করেন, মারামারি যদি করেন, আল্লাহ থেকে ক্ষমা পাবেন। এই যে সাধারণ ক্ষমার রাত্র সামনে আসতেছে, এটা আমাদের জন্য কি বড় নিয়ামত না? বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা হাতছাড়া করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের অন্তরে এই যে হিংসা নামের যে একটা ক্যান্সার আছে আমাদের অন্তরে, আমরা এটা ছাড়তে পারবো নি। একজনে ভালো হয়েছে, আমি চেষ্টা করব তার থেকে যেন আমি ভালো, আরো বেশি ভালো করতে পারি। কথা বুঝতে পারছেন নি? তাহলে এই রাত্রে সাধারণ ক্ষমা যে রাত্রে করবেন, এই রাত্রেও আল্লাহ তাআলা হিংসুককে ক্ষমা করবেন।